যে বিষয়ের উপরে আলোচনা করব নিয়ত করেছি সে বিষয়টি হচ্ছে সালামের গুরুত্ব এবং ফজিলত। সালাম সম্পর্কে আমি আপনাদের সম্মুখে 9টা কথা বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর কথা, সালাম নামক আমল শুরু হয়েছে জান্নাত থেকে। সুবহানাল্লাহ বলবেন না? সালাম নামক আমল শুরু হয়েছে জান্নাত থেকে। দলিল বুখারী শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله تعالى آدم عليه السلام قال اذهب فسلم على أولئك نفر من الملائكة جلوس فاسمع ما يحيونك فإنها تحيتك وتحية ذريتك فقال السلام عليكم فقالوا السلام عليك ورحمة الله আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা খালাকাল্লাহু তাআলা আদম আলাইহিস সালাম, যখন রব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করলেন, ও আদম শুনো, ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফারিম মিনাল মালাইকাতি জুলুসুন, ওই যে কিছু সংখ্যক ফেরেশতা বসে আছে, তুমি তাদের কাছে যাও, তুমি তাদের কাছে গিয়ে তুমি তাদের সবাইকে লক্ষ্য করে সালাম দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে 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 করে ফেরেশতাদের কাছে গেলেন। ফেরেশতাদের কাছে যাওয়ার পরে সমস্ত ফেরেশতাদেরকে লক্ষ্য করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। ফেরেশতারা সালামের জবাব দিল, সালাম আদান প্রদান হয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আদম শুনো, ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক, এই যে তুমি ফেরেশতাদেরকে সালাম দিলা, ফেরেশতারা তোমার সালামের জবাব দিল, আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম কিয়ামত পর্যন্ত তোমার ঔরস থেকে যত ছেলে এবং মেয়ে দুনিয়াতে আসবে সকলের জন্য আমি আল্লাহ এই সালাম নামক আমলটাকে সুন্নত বানিয়ে দিলাম। তাহলে 1 নম্বর কথা আমরা পাইলাম, সালাম নামক আমল শুরু হয়েছে জান্নাত থেকে। 2 নম্বর কথা, আমাদের নবী বিশ্ব নবী করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমাদের রাসূলকে আল্লাহ সালাম জানিয়েছেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের রাসূলকে দুনিয়াতে থাকা অবস্থায় সালাম জানিয়েছেন কে? আল্লাহ। দলিল মুসনাদে আহমদের হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قالت قريش للنبي صلى الله عليه وسلم ادعوا ربك يجعل لنا الصفا ذهبا فإن أصبح ذهبا اتبعناك فدعا ربه فأتاه جبريل عليه السلام فقال إن ربك يقرأ عليك السلام ويقول لك إن شئت أصبح لهم الصفا ذهبا
ফামান কাফারা আযাবতুহু আযাবান লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন ওয়া ইন শি'তা ফাতাহতু লাহুম বাবাত তাওবাতি ওয়ার রাহমাতি ক্বালা বাল বাবুত তাওবাতি ওয়ার রাহমাতি। জোরে জোরে সবাই বলেন না সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন কুরাইশের বড় বড় নেতারা, বড় বড় লিডাররা রাসূলের কাছে আসছে। রাসূলের কাছে আইসা বলতেছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদউ রাব্বাকা, আপনি আপনার রবের কাছে দোয়া করেন, আপনি আপনার আল্লাহর কাছে মুনাজাত করেন। মুনাজাত করে দোয়া করে ওই যে সফা পাহাড় দেখা যায়, ওই সফা পাহাড়টাকে আমাদের জন্য আপনি স্বর্ণের পাহাড় বানিয়ে দেন। ফাইন আসবাহা যাহাবান ইত্তাবা'নাকা, যদি আমরা আগামীকালকে সকালে যদি আমরা দেখি আপনি আপনার রবের কাছে দোয়া করে সফা পাহাড়টাকে স্বর্ণের পাহাড় বানিয়ে দিয়েছেন, ও মুহাম্মদ, আমরা কথা দিলাম, আমরা ওয়াদা করলাম, আমরা প্রতিশ্রুতি দিলাম, ইত্তাবা'নাকা, আগামীকালকে আপনার হাতে হাত রেখে আমরা এখানে যারা আসছি সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূল দেখলেন বড় বড় নেতারা আসছে, বড় বড় লিডাররা আসছে। সফা পাহাড়কে স্বর্ণের পাহাড় বানিয়ে দেওয়ার কারণে এরা সবাই যদি মুসলমান হয়ে যায়, এরা সবাই যদি ইসলামের ছায়া তলে চলে আসে, ইসলামের বুলন্দি হবে, ইসলাম অনেক আগায়া যাবে, ইসলাম অনেক মজবুত হবে, ইসলাম অনেক শক্তিশালী হবে। রাসূল দরদ নিয়া, ব্যথা নিয়া ইসলামের জন্য আল্লাহর কাছে দোয়া শুরু করে দিলেন। আল্লাহর কাছে দোয়া শুরু করেন। ফাদা রাব্বাহু, আল্লাহর কাছে দোয়া শুরু করে দিলেন। আল্লাহকে বললেন, আল্লাহ, সফা পাহাড়টাকে স্বর্ণের পাহাড় বানায় দাও। রাসূল দোয়া করতেছেন, মুনাজাত করতেছেন, আল্লাহর কাছে চাইতেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখনো দোয়া শেষ করেন নাই, এখনো মুনাজাত শেষ করেন নাই। এমত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে জিবরিল এসে উপস্থিত। সুবহানাল্লাহ বলেন। রাসূলের কাছে জিবরিল এসে উপস্থিত। জিবরিল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করতেছেন, মুনাজাত করতেছেন আল্লাহর কাছে, আপনার রব, আপনার আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন দুইটা কথা বলার জন্য। কয়টা বলেন না? কয়টা? দুইটা কথা বলার জন্য আপনার রব আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। রাসূল বললেন, ও জিবরাইল, বলো ওই দুইটা কথা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শুনেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দুইটা কথা পরে বলবো, আগে একটা খুশির সংবাদ গ্রহণ করেন, আগে একটা মজার সংবাদ গ্রহণ করেন, আগে একটা খুশখবরি গ্রহণ করেন। রাসূল বললেন, জিবরিল বলো ওই খুশখবরিটা কি, ওই মজার সংবাদটা কি? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না রাব্বাকা ইয়াকরাউ আলাইকাস সালাম, আমার মাধ্যমে আপনার রব আপনাকে সালাম জানিয়েছেন। এবার রাসূল বলেন, ও জিবরিল, ওই দুইটা কথা কি বলো? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দুইটা কথার এক নম্বর কথা, ইনশিতা আসবাহা লাহুমুস সাফা যাহাবান, এরা যে আপনার কাছে প্রস্তাব দিয়েছে সফা পাহাড়কে স্বর্ণের পাহাড় বানিয়ে দেওয়ার জন্য, রব বলে দিয়েছেন আপনি যদি চান, আপনি যদি মতামত পেশ করেন, আপনার যদি ইচ্ছা হয়, আল্লাহ এদের জন্য সফা পাহাড়কে স্বর্ণের পাহাড় বানায়া দিবেন, কোনো অসুবিধা নাই, তবে শর্ত আছে।
বলেন না সবাই। তবে তবে শর্ত আছে। রাসূল বললেন, জিবরিল শর্ত কি? জিবরিল শর্ত কি বলো? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শর্ত হইল সাফা পাহাড়কে স্বর্ণের পাহাড় বানায় দেওয়ার পরে যারা বলেছিল আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, এরা যদি কালেমা পড়ে মুসলমান হয়ে না যায়, এরা যদি গাদ্দারি করে, এরা যদি কুফরি করে, এরা যদি বেঈমানি করে, এরা যদি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন না করে, আপনাকে নবী হিসাবে না মানে, রব বলে দিয়েছেন আযাবতুহু আযাবান লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন, এদেরকে আল্লাহ এমন শাস্তি দিবেন, এমন আযাব দিবেন, পৃথিবীর কাউকে এরকম আযাব দেন নাই। এক নম্বর কথা। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দুই নম্বর কথা হইল, ওয়া ইন শিতা ফাতাহতু লাহুম বাবাত তাওবাতি ওয়ার রাহমাতি, ক্বালা বাল বাবুত তাওবাতি ওয়ার রাহমাতি। ওগো রাসূল, দুই নম্বর কথা হলো, আপনি যদি চান, আপনি যদি ইচ্ছা পোষণ করেন, রব বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত আপনার সকল উম্মতের জন্য আল্লাহ তওবার দরওয়াজা খোলা রাখবেন, রহমতের দরওয়াজা খোলা রাখবেন। ওগো রাসূল, আপনি কোনটা গ্রহণ করবেন করেন। রাসূল বলেন, জিবরিল শোনো, সাফা পাহাড় আমার স্বর্ণের পাহাড় দরকার নাই, আমি আমার উম্মতের জন্য রহমতের দরওয়াজা এবং তওবার দরওয়াজা এই দুইটাকে গ্রহণ করে নিলাম। ও জিবরিল শোনো, সাফা পাহাড় স্বর্ণের পাহাড় দরকার নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহ আমার উম্মতের উপরে রহমত নাজিল করবেন, কিয়ামত পর্যন্ত আমার সকল উম্মতেরা তওবার দরওয়াজা খোলা পাবে, তওবার দরওয়াজা খোলা থাকবে, তওবা করবে, আল্লাহ তওবাকে কবুল করে মাফ করে দিবেন। আমি রাসূল এই দুইটাকে গ্রহণ করে নিলাম। এজন্যই তো আমাদের রাসূল তওবার নবী, এজন্যই তো আমাদের রাসূল রহমতের নবী। বুখারী শরীফের হাদিসে আছে, আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال يسمي لنا نفسه أسماء فقال أنا محمد وأحمد والمقفي والحاشر ونبي التوبة ونبي الرحمة। الله أكبر বলেন। রাসূল বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমি হইলাম আহমদ, আমি হইলাম মুহাম্মদ, আমি হইলাম তওবার নবী, আমি হইলাম রহমতের নবী। কোরআনুল কারীমে রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রাসূলের পরিচয় দিয়েছেন রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একজন হইলেন রাহমাতুল লিল আলামিন, আর আরেকজন হইলেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? একজন হইলেন রব্বুল আলামিন, আর আরেকজন হইলেন রাহমাতুল লিল আলামিন। তো বলছিলাম, আমাদের রাসূল দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ জিবরাইলের মাধ্যমে সালাম জানিয়েছেন। তিন নম্বর কথা, আমাদের রাসূলের প্রথম জীবন সঙ্গিনী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এবং জিবরাইল উভয়জন রাসূলের প্রথম জীবন সঙ্গিনী খাদিজাকে সালাম জানিয়েছেন। দলিল বুখারী শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال أتى جبريل إلى النبي صلى الله عليه وسلم
فقال يا رسول الله هذه خديجة سبحان الله বলেন هذه خديجة قد أتت معها إناء فيه إدام أو طعام أو شراب فإذا هي أتتك فقرأ عليها السلام من ربها عز وجل ومني وبشرها ببيت في الجنة من قصب لا سخب فيه ولا نسبا سبحان الله বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও পৃথিবীর মুসলমানেরা শোনো আমি রাসূলের সাহাবী আবু হুরায়রা বলছি আতা জিবরিল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাসূলের কাছে জিবরিল এসে উপস্থিত হইলেন জিবরিল আসলেন আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাদিহি খাদিজা ওই যে দাঁড়িয়ে আছে খাদিজা ওই যে দাঁড়িয়ে আছে আপনার জীবন সঙ্গিনী খাদিজা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিবরিল দেখতেছি মাআহা ইনাউন ফিহি ইদামুন আও তুআমুন আও শারাবুন ওগো রাসূল খাদিজার কাছে একটা পাত্র আছে একটা গামলা আছে একটা বাউল আছে বলতে ছিলেন তো মানে খাবার টাবার রাখে বিভিন্ন তরকারি রাখে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খাদিজার কাছে একটা পাত্র আছে একটা গামলা আছে একটা বাউল আছে আমি জিবরিল দেখেছি ওই বাউলের মধ্যে ওই গামলার মধ্যে ওই পাত্রের মধ্যে খাবার আছে খাদ্যদ্রব্য আছে তরকারি আছে আপনার জন্য স্পেশাল কিছু হাদিয়া আছে ইয়া রাসূলুল্লাহ কাদ আতাত একটু পরে খাদিজা ওই হাদিয়া নিয়ে আপনার কাছে আসবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রব আমাকে পাঠিয়েছেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই কথা বলার জন্য খাদিজা যখন এই হাদিয়া নিয়ে আপনার কাছে চলে আসবে আপনার কাছে আসার পরে ফাইদা হিয়া তাজকাম ফাকরা আলাইহাস সালাম মির রাব্বিহা আযজা ওয়া জাল্লা ওয়া মিন্নি খাদিজা আসার সাথে সাথে খাদিজাকে খুশখবরি দিবেন খাদিজাকে জানিয়ে দিবেন খাদিজাকে বলে দিবেন আল্লাহ এবং জিবরাইল খাদিজাকে সালাম জানিয়েছেন খাদিজাকে আল্লাহ এবং জিবরাইল সালাম জানায় আর আমার আপনার মা বোন স্ত্রীরা এরা যখন রাস্তাঘাটে বেহায়ার মতো চলাফেরা করে তখন সমাজের কুত্তাও এদের দেখে লানত করে এরা এত অশৃঙ্খল হয়ে গেছে এরা এত বেহায়া বেলাজা অসভ্য হয়ে গেছে যে মানুষ তো এদেরকে ঘৃণা করে সবাই না কিছু সবাই না সবার কথা বলতেছি না কিছু মহিলারা এরা এত অশৃঙ্খল এত অসভ্য এত নির্লজ্জ বেহায়া হয়ে গেছে যে আল্লাহর তৈরি মাখলুকাত এদেরকে দেখা ঘৃণা করে অথচ একজন মা একজন বোন একজন স্ত্রী একজন মহিলা জান্নাতে যাওয়ার জন্য মাত্র 4টা কাজ সুবহানাল্লাহ বলবেন না কয়টা কাজ একটু সবাই দেখান কয়টা 4টা এই 4টা কথা আমি আপনি এখানে আমরা যারা আছি সবাই আমরা আমাদের মাকে আমরা আমাদের বোনকে আমরা আমাদের স্ত্রীকে আমরা আমাদের মেয়েকে বলতে পারবো তো ইনশাআল্লাহ কে বলতে পারবো হাত তুলে নারে তাকবীর জোরে বলেন নারে তাকবীর দ্বীন ইসলাম এবার আসেন ওই 4টা কাজ কি যেই 4টা কাজের কারণে একজন মা একজন বোন একজন স্ত্রী একজন মহিলা জান্নাতে যাইতে পারবে ওই 4টা কাজ আমাদের জানার দরকার আছে না নাই এবার আসেন ওই 4টা কাজ কি হাদিসের জগৎ বিখ্যাত কিতাব তিরমিজি শরীফে ওই 4টা কাজের কথা রাসূল বলেছেন
প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমায় যাব। عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت। দিল থেকে সবাই জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পৃথিবীর মুসলমানেরা শুনে রাখো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের মহিলারা শুনে রাখো, তোমরা যদি দুনিয়াতে থাকা অবস্থায় 4টা কাজ করতে পারো, 4টা, কয়টা বলেন না, কয়টা? তোমরা যদি দুনিয়াতে থাকা অবস্থায় 4টা কাজ করতে পারো, 1 নম্বর আল মারাতু ইদা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ ঠিক টাইম মতো আদায় করবে। 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা ঠিকঠাক মতো আদায় করবে। 3 নম্বর ওয়াহাফিজাত ফারজাহা, সে তার লজ্জাস্থান ঠিক রাখবে, লজ্জাস্থানের আমানতের খেয়ানত করবে না। এক অর্থ, আর এক অর্থ হলো ওয়াহাফিজাত ফারজাহা, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরা শরীরটা ঢেকে রাখবে, পর্দার সহিত বসবাস করবে, পর পুরুষের সামনে, বেগানা পুরুষের সামনে বাহির হবে না, রাস্তাঘাটে আড্ডা দিবে না। রাসূল বলেন 4 নম্বর ওয়াতাআত যাওজাহা, সদা সর্বদা স্বামীর কথা মানবে, স্বামীর অনুগত্য করবে, স্বামীর খেদমত করবে। রাসূল বলেন 1 নম্বর নামাজ আদায় করবে, 2 নম্বর রমজানের রোজা রাখবে, 3 নম্বর পর্দার সহিত বসবাস করবে, 4 নম্বর স্বামীর আনুগত্য করবে, স্বামীর খেদমত করবে। রাসূল বলেন এই 4টা কাজ করার পরে একজন মহিলা যখন দুনিয়ার সফর শেষ করে আখিরাতের সফরের যাত্রী হয়ে যাবে, কবরের বাসিন্দা হয়ে যাবে, আত্মীয় স্বজন যখন তাকে কবরের মধ্যে নিয়ে রাখবে, ওই সময় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ও মহিলা শুনো, উদখুলিল জান্নাতা মিন আইয়াবওয়াবিল জান্নাত শিতি। তুমি দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ ঠিক রেখেছো, রোজা ঠিক রেখেছো, পর্দা ঠিক রেখেছো, স্বামীর খেদমত ঠিকঠাক মতো করেছো, আমি রব্বুল আলামিন বলে দিলাম জান্নাতের 8টা দরওয়াজা তোমার জন্য খোলা আছে। তোমার মন যেই দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চায়, ওই দরওয়াজা দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো, তোমার জন্য কোনো বাধা নাই। একজন মা, একজন বোন, একজন স্ত্রীর কাজ কয়টা দেখেন না? কাজ কয়টা? রাস্তাঘাটে চলাফেরা করা, আড্ডা দেওয়া। কত বড় বেহায়া, অসভ্য, নির্লজ্জ মহিলা হইলে এরকম কাজ করতে পারে? আমার নিজের চোখে দেখা একজন হুজুর এইটা হাইটা যাইতেছে, হুজুরকে সাইড দিতেছে, একজন হুজুর হাইটা যাইতেছে রাস্তা দিয়া, হেরা দাঁড়ায়া দাঁড়ায় গল্প করতেছে, কথা বলতেছে, হুজুরকে সাইড দেওয়া কোনো বিষয় মনে করে। আমরা আমাদের মা বোনদেরকে দেখছি, হুজুর দেখলে, মুরব্বী দেখলে আড়ালে চলে যেত। কথা বলেন ঠিক? আমরা আমাদের মা বোনদেরকে দেখছি, হুজুর দেখলে, মুরব্বী দেখলে, সম্মানী কোনো মানুষ দেখলে আড়ালে চলে যেত, ঘরের ভিতরে চলে যেত, দরজা লাগায়া দিত। আর এখনকার বেহায়া, অসভ্য, নির্লজ্জ মহিলারা হুজুর দেখলে, সম্মানী মানুষ দেখলে, মুরব্বী দেখলে, পর্দা করা, সম্মান করা, একটু সাইড হয়ে চইলা যাওয়া, এটা কোনো বিষয় মনে করে না। এই সমস্ত মহিলা, এই সমস্ত নির্লজ্জ বেহায়া মহিলাদের কাছ থেকে আপনি কি ভালো সন্তানের আশা করতে পারেন? কখনোই সম্ভব নয়। যেই সমস্ত
আল্লাহর কসম করে বলতে পারি, 1000 বার আল্লাহর কসম করে বলতে পারি, যেই সমস্ত মহিলারা পর্দা করে না, যেই সমস্ত মহিলারা বেহায়ার মতো চলাফেরা করে, আল্লাহর কসম করে বলি এদের ঘর থেকে কখনো নেক সন্তান হবে না, আল্লাহ দিবেন না, কারণ এটা আল্লাহর ফয়সালা। ভালো মহিলার ঘর থেকে ভালো সন্তান হয়, বেহায়া মহিলার ঘর থেকে বেহায়া ছেলে মেয়ে হবে, অসভ্য ছেলে মেয়ে হবে, ইতর হবে, গাঁজাখোর হবে, মদখোর হবে, সুদখোর হবে। ভালো মহিলার ঘর থেকে ভালো সন্তান হবে, খারাপ মহিলার ঘর থেকে খারাপ সন্তান হবে। দুষ্ট আহবাব, তো যেটা বলছিলাম সালাম নামক আমল, তাহলে 1 নম্বর হাদিস থেকে আমরা পাইলাম সালাম নামক আমল শুরু হয়েছে জান্নাত থেকে। 2 নম্বর হাদিস থেকে আমরা পাইলাম রাসূল দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ জিবরাইল দিনের মাধ্যমে সালাম জানিয়েছেন। 3 নম্বর হাদিস থেকে আমরা পাইলাম যে আমাদের রাসূলের প্রথম জীবন সঙ্গিনী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ এবং জিবরাইল সালাম জানিয়েছেন। পাশাপাশি আরেকটা হাদিস জানলাম যে একজন মহিলা, একজন মা, একজন বোন, একজন স্ত্রী, ওনাদের পুরা জিন্দেগির মূল কাজ কয়টা? এবার আসেন দুস্থ আহবাব, ইসলামের মধ্যে যত ভালো কাজ আছে, যত উত্তম কাজ আছে, এর মধ্যে অন্যতম ভালো কাজ, উত্তম কাজ হইল মানুষকে সালাম দেওয়া। সুবহানাল্লাহ বলবেন। বুখারী শরীফের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাজুলান সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলাম খায়রুন ক্বালা তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মানুষ আসছেন, একজন সাহাবী আসছেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? ইসলামের মধ্যে ভালো কাজ কি? রাসূল বললেন, ও আমার সাহাবী শুনো, ইসলামের মধ্যে অনেক ভালো কাজ আছে, ইসলামের মধ্যে অনেক উত্তম কাজ আছে, তবে আমি রাসূল তোমার জন্য 2টা কাজ নির্বাচন করে দিলাম। কয়টা? আমি রাসূল তোমার জন্য 2টা কাজ নির্বাচন করলাম। 1 নম্বর, তুতিমুত তুআম, তুমি মানুষকে বেশি বেশি খাবার খাওয়াইবা, মেহমানদারি করবা। আর 2 নম্বর, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, তোমার পরিচিত হোক, তোমার অপরিচিত হোক, তোমার চেনা জানা হোক আর তোমার চেনা জানা না হোক, তুমি বেশি বেশি মানুষকে সালাম দিবা। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের একটা বদভ্যাস হইল, পরিচিত মানুষ, সম্পর্কের মানুষ, ওদেরকে আমরা সালাম দেই। অপরিচিত মানুষ, সম্পর্কের মানুষ ছাড়া যারা আমার পরিচিত নয়, এদেরকে আমরা সালাম দিতে চাই না। অথচ রাসূলের নির্দেশ হইল, তোমার পরিচিত হোক, তোমার অপরিচিত হোক, যাকে পাইবা, যাকে দেখবা, সবাইকে সালাম দিবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার আপনারা বলবেন, হুজুর, ও খতিব সাহেব, আমি আমার জবানকে খরচ কইরা সালাম দিলাম, টাকা পয়সা খরচ কইরা মেহমানদারি করাইলাম, আমার লাভ কি? আমার ফায়দা কি? লাভ আর ফায়দার কথা হাদিসের আরেকটা জগৎ বিখ্যাত কিতাব তিরমিজি শরীফ, ওই তিরমিজি শরীফে লাভ এবং ফায়দার কথা আসছে। প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমায় যাব ইনশাআল্লাহ। عن عبد الله بن مسعود عن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام
ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। দিল থেকে সবাই বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, আমি রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম, আমি আমার নিজ কানে শুনেছি রাসূল বলেছেন, রাসূল বলেছেন, আমি আমার নিজ কানে শুনেছি রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে আমার উম্মতেরা, দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা যদি 4টা কাজ করতে পারো, 4টা, কয়টা সবাই একটু দেখান না কয়টা? রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে আমার উম্মতেরা, তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় যদি তোমরা 4টা কাজ করতে পারো, 4টা। 1 নম্বর আফশুস সালাম, বেশি বেশি সালাম দেওয়া। 2 নম্বর ওয়াতিমুত তাআম, মানুষকে খানা খাওয়ানো, মেহমানদারি করা। 3 নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক মজবুত রাখা, আত্মীয়তার সম্পর্ক নষ্ট না করা। 4 নম্বর ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করা। রাসূল বলেন, এই 4টা কাজ যদি করতে পারো, যদি সালাম দিতে পারো, যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারো, যদি মানুষকে মেহমানদারি করতে পারো, যদি শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারো, আমি রাসূল গ্যারান্টি দিলাম, আমি রাসূল সার্টিফিকেট দিলাম, আমি রাসূল বলে দিলাম, তাদখুলুল জান্নাতা বিসালাম, মারা যাওয়ার পরে নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবা। কাজ কয়টা? সবাই একটু দেখান না, কাজ কয়টা? 1 নম্বর সালাম, 2 নম্বর মেহমানদারি করা, 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, 4 নম্বর তাহাজ্জুদের নামাজ আদায় করা। এখানে আমরা যারা আছি, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমরা সকলে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে এই 4টা কাজ করে জান্নাত অর্জন করার তৌফিক দান করেন। আমিন বলেন, আমিন বলেন। আলহামদুলিল্লাহ। এ হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো, দুনিয়াতে হাজারো মানুষ আছে, হাজারো মানুষ আছে, এরা সালাম দিতে চায় না, শুধু নিতে চায়। এরকম মানুষ নাই? আছে, আমাদের আশেপাশেও আছে, আশেপাশে মাঝে মধ্যে ঘোরাঘুরি করে, এরকম মানুষ আছে, শুধু সালাম নিতে চায়, দিতে চায় না। যারা সালাম নিতে চায়, দিতে চায় না, 1450 বছর আগে রাসূল এদের সম্পর্কে কি বইলা গেছেন একটু শুনালন, আমার কথা নয়, হাদিসের জগৎ বিখ্যাত কিতাব একটা আছে, আল্লামা বাইহাকি রহমতুল্লাহ লিখেছেন, বাইহাকি শরীফ। ওই বাইহাকি শরীফে আছে, বাইহাকি শরীফের হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن بخل الناس من بخل بالسلام وأعجز الناس من عجز عن الدعاء। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের পুরুষ এবং মহিলারা শুনে রাখো, আমি রাসূল বলছি, আমি নবী বলছি, ইন্না আবখালান নাস মান বাখিলা বিসসালাম, মানুষের মধ্যে ওই সমস্ত মানুষ কিপটা মানুষ, মানুষের মধ্যে ওই সমস্ত মানুষ বখিল মানুষ, মানুষের মধ্যে ওই সমস্ত মানুষ কঞ্জিস মানুষ। রাসূল বলেন মান বাখিলা বিসসালাম, যারা মানুষকে সালাম দিতে চায় না, শুধু সালাম নিতে চায়। রাসূল বলেন এরা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে কিপটা মানুষ। আপনি বলবেন মসজিদে টাকা খরচ করে না, মাদ্রাসায় টাকা দেয় না,
ফ্যামিলিতে টাকা দেয় না, মানুষের ভালো কাজে টাকা দেয় না, তাকে কিপটা বলবেন? ওটা তো আছেই কিপটামি। কিন্তু সালাম না দিলেও রাসূলের ভাষায় সে হলো সবচেয়ে বড় কিপটা। নাউজুবিল্লাহ বলবেন না? ওয়াজাজান নাস মান আজাজা আনিদ দুআ। এবার রাসূল বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে ব্যর্থ মানুষ তারা, দুনিয়ার মধ্যে সবচেয়ে ব্যর্থ মানুষ তারা, দুনিয়ার মধ্যে সবচেয়ে পাগল মানুষ তারা, দুনিয়ার মধ্যে সবচেয়ে বোকা মানুষ তারা, দুনিয়ার মধ্যে সবচেয়ে নির্বোধ মানুষ তারা, যারা রবের কাছে দোয়া করে না। কি করে না? দোয়া করে না। কয় ইমাম সাহেব আপনি দোয়া করেন, খতিব সাহেব আপনি দোয়া করেন, সে তার মা বাবার জন্য একদিনও দোয়া করে না। সে নামাজের পরে সে নিজে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ মাকে মাফ করে দাও, বাবাকে মাফ করে দাও। নিজের মা বাবার জন্য নিজে একদিনও দোয়া করে না, কবর জিয়ারত করে না, মা বাবার নামে একদিনও সদকা খয়রাত করে না, শুধু মানুষকে দিয়ে দোয়া করায়। রাসূল বলেন সে পাগল, সে নির্বোধ, সে ব্যর্থ। নিজে নিজে দোয়া করা নিজের মার জন্য। আপনার ইমাম সাহেব, আপনার খতিব সাহেব আপনার মা বাবার জন্য দোয়া করবে, ওই দোয়া কবুল হইতেও পারে, না হইতে পারে, কিন্তু আপনি ছেলে হিসাবে, মেয়ে হিসাবে আপনি যদি আপনার মা বাবার জন্য দোয়া করেন, রাসূলের হাদিস অনুযায়ী 100% দোয়া কবুল হবে। আমরা তো শুধু হুজুরকে দিয়া দোয়া করাইতে চাই, কোন ক্রমে কোন ভুলবশত যদি আবার ওই হুজুরের যদি দোয়া করতে ভুইলা যায়, তাহলে 12টা বেজে যায়। আল্লাহ মাফ করো। তো আমরা এই হাদিস থেকে, বাইহাকি শরীফের এই হাদিস থেকে আমরা জানলাম যে যারা মানুষকে সালাম দিতে চায় না, শুধু নিতে চায়, এরা হলো দুনিয়ার সবচেয়ে কিপটা মানুষ। এবার আসেন, যারা মানুষকে আগে আগে সালাম দেয়। কিছু মানুষ সমাজে এরকম আছে যারা মানুষের সাথে দেখা হইলেই সালাম দেয়, কথা বলার আগেই সালাম দেয়, দূর থেকে সালাম দিয়ে দেয়। এরকম কিছু মানুষ আছে না নাই? জুড়ে বলেন। যারা আগে আগে সালাম দেয়, শুরু দেখা হওয়ার সাথে সাথেই সালাম দেয়, সাক্ষাতের শুরুতেই সালাম দেয়, এদের ব্যাপারে রাসূল কি বলেছেন একটু শুনে নিলাম। হাদিসের কিতাব তিরমিজি শরীফে হাদিস আছে। عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بالله من بدأهم بالسلام سبحان الله আবু হুমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, ইন্না উলান নাসি বিল্লাহ মান বাদাহুম বিসসালাম। আমার যেই সমস্ত উম্মতেরা দুনিয়াতে থাকা অবস্থায় মানুষকে আগে আগে সালাম দিবে, সাক্ষাতের শুরুতেই সালাম দিবে, দেখা হওয়ার আগেই সালাম দিবে, রব্বুল আলামিন আমার ওই সমস্ত উম্মতদেরকে আল্লাহ মহব্বত করেন। আমাকে আপনাকে আল্লাহ মহব্বত করবেন ওই সময় যদি আমরা মানুষকে আগে আগে সালাম দিতে পারি। এখানে আমরা যারা আছি সবাই নিয়ত করি ইনশাআল্লাহ যে সালাম নিতে চাইব না, আগে আগে দেওয়ার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন হাত তুলেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। নামাজ শেষ কইরা, আপনার অফিস আদালত শেষ কইরা, ব্যবসা বাণিজ্য শেষ কইরা রাতের বেলায় আপনি যান কোথায়? আপনি বাহিরের সব কাজ কইরা এরপরে যান কোথায়? বাসায়। বাসায় প্রবেশ করার আগে একটা সুন্নত আছে। বাসায় গেটের ভিতরে, দরজার ভিতরে প্রবেশ করার আগে একটা সুন্নত আছে। অধিকাংশ মানুষ আমরা এই সুন্নতটা পালন করি না, অথচ দাবি করি আমি আশিকে রাসূল। এই সুন্নতটা হইল ঘরে প্রবেশ করার আগে আপনি ইমাম হন, খতিব হন, চেয়ারম্যান হন, সভাপতি হন, সেক্রেটারি হন, যত বড় যে কেউ হন না কেন, রাসূলের নির্দেশ হইল ঘরে প্রবেশ করার আগে ঘরে যারা আছে, ঘরে মা আছে, ছেলে আছে, বউ আছে, মেয়ে আছে,
যারাই আছে ওদেরকে সালাম দিয়ে প্রবেশ করো। এটা রসুলের নির্দেশ, রসুলের সুন্নত। এবার আসেন, আপনারা বলবেন হুজুর ঘরে যদি প্রবেশ করার আগে সালাম দিয়ে প্রবেশ করি তাহলে লাভ কি, ফজিলত কি? লাভ আর ফজিলতের কথা তিরমিজি শরীফের হাদিসে আছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا بني إذا دخلت على أهلك فسلم يكن بركة عليك وعلى أهل بيتك। জোরে জোরে সবাই বলেন না সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল আমাকে বললেন, ইয়া বুনাইয়া, ও আমার ছেলে, ও আমার ছেলে, ইদা দাখালতা আলা আহলিক, যখন তুমি বাহিরের কাজ কাম শেষ করে, নামাজ ইবাদত শেষ করে যখন বাসায় প্রবেশ করবা, ঘরে প্রবেশ করবা, ঘরে প্রবেশ করার আগে, বাসায় প্রবেশ করার আগে, ও আনাস শোনো, আমি রসুলের নির্দেশ, আমি রসুলের আদেশ, আমি রসুলের অর্ডার হলো ফাসাল্লিম, ঘরে যারা আছে এদেরকে লক্ষ্য করে সালাম দিবা। যদি সালাম দিতে পারো, যদি সালাম দিয়ে ঘরে প্রবেশ করতে পারো, আমি রসুল বলে দিলাম ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলে বাইতিক। এই যে সালাম দিয়ে ঘরে প্রবেশ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরের মধ্যে আসমান থেকে রহমত এবং বরকত নাজিল করবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? ঘরে প্রবেশ করার আগে আমরা কি দিব? সবাই জুড়ে বলেন না, যারা বলতেছেন না মনে মনে নিয়ত নাই। ঘরে প্রবেশ করার আগে ঘরে যে ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, মা আছে, ভাই আছে, যারাই থাকুক এদেরকে লক্ষ্য করে আমরা কি দিব? বলেন না কি দিব? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সালাম সম্পর্কে যা কিছু বললাম, প্রথমে আমাকে, এরপরে আপনারা যারা শুনলেন আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।